আসলে এখন যেই পাহারা, যেই নিরাপত্তা, যেই ওসমানের সমবেদনা, ওসমানের জন্য করণীয় যা হচ্ছে, এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল। এদেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চেনে না। টুকরা চেনে কখন? যখন সে থাকে না, চলে যায়। কিন্তু এটা না, জুলাই বিপ্লবের পরে এটা নূতন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলার কল্যাণের জন্যই রাখা উচিত ছিল। আজকের বাংলার মানুষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি, ওকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে যেন ঘোষণা করা হয় এবং বাংলার শ্রেষ্ঠ বীর হিসাবে যেন আখ্যায়িত দেওয়া হয়। যে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার চাই। আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয়, এখানে যেটা হাদি নিজেও বলে গেছে যে এর যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে। তাহলে আমাদের আসলে এই হাদি যেহেতু আমাদের থেকে চলে গেছে, এরপর যদি কোনো হাদি এরকম আসবে না, আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওসমান ভাই আসলে যখনই দেশে আসতেন, সময় পেতেন, আমাদেরকে নিয়ে উপজেলার অডিটোরিয়ামে বসে অনেক কর্মশালা করতেন এবং ওসমান হাদি ভাই তার ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আনাচে কানাচের পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিবরণ দিতেন এবং আমাদের সাথে সব বিষয় নিয়ে কথা বলতেন। আসলে যে কিভাবে দেশের উন্নয়ন করা যাবে, কিভাবে দেশকে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় সম্মিলিত করা যাবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে বলতেন। ওসমান হাদি ভাই নিজেই নিজের মৃত্যুর পরে কি দাবি তা নিজের বক্তব্যে বলে গেছেন। তিনি একটা বক্তব্যে বলছিলেন যে তিনি এর আগে কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ না পর্যন্ত তার বুকে কিংবা মাথায় গুলি করা হয়। তিনি বলেছিলেন যে তাকে যারা মারবে তাদেরকে যেন বিচার করা হয়, তাদেরকে যেন গুলি করে তাকে যেন এনে বিচার করে। এবং তিনি বিভিন্ন পডকাস্টে বলেছিলেন যে তার একটি সন্তানকে যেন একটু দেখে রাখে সে মারা গেলে। আদি খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবী ছিল, আরও ছোটো থেকে অবধি আল্লাহ ছিল। নেসারাবাদ মাদ্রাসা লেখাপড়া করছে, এরপর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে। এই ইসলামের জন্য আজকে সে কথা বলতে যাইয়া, দুনিয়া খেরাতের জন্য কথা বলতে যাইয়া আর দুনিয়া থেকে বিদায় হইতে হইল। আর এই ছেলে হইলে আমাদের মাঝখানে বড় হয়েছে, আমাদের ছোট ভাই হিসাবেই। আমাদের বাড়ি এ জায়গায়, আমরা বাসা এক জায়গায়। ওর বাবা ইমাম সাহেব ছিল, এর ফ্যামিলি সহ আল্লাহওয়ালা। আর এই ছেলে হইলে সোনার টুকরা ছেলে, আমাদের কলিজার টুকরা। তবে একটা কথা বলি, যারা এই ছেলেটাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়। যে যারা এই খুন করলো, যারা বিদেশ চলে গেছে শুনছি, তাদের বাংলার জমিনে নিয়ে যেন বিচার করা হয়। ওমর তো এখন কথা বলতে পারেন।